আসসালামু আলাইকুম। তো হিল ক্লাইম্বিং অ্যালগরিদম যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে আমাদের যদি হচ্ছে আমাদের ES0 এই নামের হচ্ছে একটা কি থাকে টেবল দেয়া থাকে, তাহলে সেটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ES1 এবং একটা হচ্ছে ES2। তাহলে ES1 এর যে কস্টটা সেটার সাথে যদি আমরা লোকাল জয়েনের কস্ট প্লাস হচ্ছে ES2 এর কস্টটা যোগ করি, অ্যান্ড সেটা যদি হচ্ছে আমাদের ES0 যেটা ছিল মেইন টেবল তার কস্টের থেকে কম হয়, তখন হচ্ছে আমরা এই পার্টটাকে আমরা নিব। আদারওয়াইজ আমাদের হচ্ছে যেটা মেইন সেটা থেকে যাবে। তো আমাদের হচ্ছে যেটার কস্ট কম আসবে সেটা হচ্ছে আমরা এখানে কনসিডার করব। তো আমরা যদি এখন এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আমাদের এখানে এক্সাম্পলের কোয়েরির মধ্যে কি দেওয়া রয়েছে, হোয়াট আর দ্য স্যালারিজ অফ ইঞ্জিনিয়ার্স হু ওয়ার্ক অন দ্য ক্যাট ক্যাম্প প্রজেক্ট। তাহলে হচ্ছে আমাদের যে কোয়েরিটা দেওয়া রয়েছে সেটার মধ্যে হচ্ছে এভাবে দেওয়া আছে। তো এখন হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছে যে ইএমপি সাইট 1 এ আছে এন্ড তার সাইজ হচ্ছে 8, দেন পে সাইট 2 তে আছে তার সাইজ হচ্ছে 4, দেন প্রজেক্ট যেটা সেটা হচ্ছে সাইট 3 তে আছে এন্ড সাইজ হচ্ছে কত 1, এন্ড এএসজি হচ্ছে সাইট 4 এ আছে তার সাইজ হচ্ছে 10। তো এখন হচ্ছে আমরা কতগুলো অ্যাজাম্পশন এখানে করে নিব, যেটা হচ্ছে আমাদের সাইজ অফ রিলেশনস ইজ ডিফাইন্ড অ্যাজ দেয়ার কার্ডিনালিটি। তাহলে আমাদের হচ্ছে যে সাইজগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে তাদের কার্ডিনালিটির উপর ভিত্তি করে। দেন হচ্ছে মিনিমাইজ টোটাল কস্ট, অর্থাৎ হচ্ছে আমরা এখানে টোটাল কস্টটাকে মিনিমাইজ করে ট্রাই করব। দেন হচ্ছে আমরা ট্রান্সমিশন কস্ট বিটুইন টু সাইট ইজ 1। তাহলে আমরা আগের ভিডিও যেগুলোতে হচ্ছে ট্রান্সমিশন কস্ট নিয়ে কথা বলেছিলাম সেগুলোর মধ্যে যে কস্টটা ছিল সেটা হচ্ছে এখানে আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি 1 হবে। দেন হচ্ছে আমাদের ইগনোর লোকাল প্রসেসিং কস্ট, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আমরা এলটি বের করতাম সেটা হচ্ছে আমাদের এখানে ইগনোর করা হচ্ছে। দেন আমাদের জয়েনিংগুলোর জন্য একটা সাইজ দিয়ে দিয়েছে যে ইএমপি এর সাথে পে টেবলে যদি আমরা জয়েন করাই 8 কস্ট লাগবে, প্রজেক্টের সাথে যদি হচ্ছে আমরা এসজি করাই 2 এন্ড এসজির সাথে ইএমপি করালে 10 লাগবে। তো এখন হচ্ছে আমরা দেখি আমাদের হচ্ছে ES0 এর ক্ষেত্রে কত লাগে আর হচ্ছে বাকি যেগুলো হচ্ছে আমরা ভাগ করে করে করব তাদের জন্য কত লাগে। তো এখন হচ্ছে আমরা প্রথমে বের করব যে আমাদের মেইন টেবলের কস্টটা, অর্থাৎ ES0 যেটা হচ্ছে আমরা এখানে বের করব। তো ES0 এর জন্য আমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা দেখব যে অল্টারনেটিভ 1। তাহলে অল্টারনেটিভ 1 এর মধ্যে আমরা হচ্ছে সবগুলো সাইটকে সাইট 1 এ পাঠাবো। তো সবগুলো সাইটকে যদি সাইট 1 এ পাঠাই তাহলে আমাদের কস্ট কত আসে, আমরা হচ্ছে পে যে আমাদের টেবলটা রয়েছে পে, এই পেটাকে হচ্ছে আমরা রিলেশনটাকে কোথায় পাঠাবো সাইট 1 এ। তাহলে সাইট 1 এ যদি পাঠাই তখন হচ্ছে আমাদের কস্ট কত লাগবে, এই যে 4 এই সাইজটা হচ্ছে চলে যাবে কোথায় সাইট 1 এ। তাহলে আমাদের হচ্ছে 4 লাগবে এই পেটাকে ট্রান্সফার করার জন্য সাইট 1 এ। দেন হচ্ছে আমাদের এএসজি কে যদি সাইট 1 এ পাঠাই তাহলে আমাদের কত লাগবে, এই 10 কে এই 10 সাইজের একটা এএসজি কে আমরা পাঠাবো সাইট 1 এ, তাই হচ্ছে আমাদের এখানে 10। এন্ড লাস্ট হচ্ছে আমাদের প্রজেক্ট, তার প্রজেক্ট যে রিলেশন তাকে যদি হচ্ছে আমরা পাঠাই সাইট 1 এ তাহলে হচ্ছে আমরা লাগবে হচ্ছে সাইজ 1, অর্থাৎ তার কস্ট হবে কত 1। তাহলে আমাদের টোটাল কস্ট আসলো হচ্ছে অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে 15। যদি হচ্ছে আমরা সবগুলোকে সাইট 2 তে পাঠাই তখন কত লাগবে, তাহলে সাইট 2 তে যদি পাঠাই তখন হচ্ছে আমাদের সাইট 2 তে যে রয়েছে সে তো অলরেডি থাকবেই সেখানে, তার জন্য বাদে বাকিগুলোর জন্য করব। তাহলে বাকিগুলোর জন্য করলে আমাদের কত হবে, 8 প্লাস 1 প্লাস 10। তাহলে আমাদের কত আসবে, 8 প্লাস 1 প্লাস 10 19। যখন হচ্ছে আমরা সাইট 3 তে পাঠাবো সবাইকে তখন হচ্ছে সাইট 3 বাদে যারা থাকবে তাদের যোগ হবে। তাহলে সাইট 3 এর বাদে যদি আমরা যোগ করি 8 4 10, তাহলে আমাদের আসে কত 22। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে সাইট সবাইকে সাইট 4 এ পাঠালে আমাদের কস্ট আসবে 841। তাহলে 841 এর জন্য আমরা পেলাম 13। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা মিনিমাম সেটা যদি দেখি তাহলে এখানে মিনিমাম হচ্ছে কত 13। তো এটাই হচ্ছে আমাদের কত ES0, অর্থাৎ হচ্ছে টোটাল টেবলের জন্য ফুল টেবলের জন্য আমরা পেলাম 13 কস্ট। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন অল্টারনেটিভ যেগুলো হচ্ছে আমরা ভাগ করে করে করতে পারি সেটা করে দেখব আমরা হচ্ছে এর থেকে কম পাই কিনা। যদি হচ্ছে কম না পাই তাহলে হচ্ছে আমরা এখানে স্টপ করে দিব। তাহলে এখন হচ্ছে আমরা অল্টারনেটিভ যদি দেখি আমরা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচে আমাদের অল্টারনেটিভগুলো বের করার ট্রাই করব। তো এখন হচ্ছে আমরা অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে আমরা হচ্ছে ES1 ES2 ES3 এই তিনটাকে হচ্ছে কনসিডার করছি। তাহলে ES1 এ কি করছি, ES1 এ হচ্ছে আমরা ইএমপি যেটা আছে সেটাকে হচ্ছে আমরা সাইট 2 তে পাঠাবো। তাহলে ইএমপি কে যদি আমরা সাইট 2 তে পাঠাই আমাদের কস্ট লাগবে 8। ওকে হচ্ছে আমরা সাইট 2 তে পাঠাচ্ছি। দেন হচ্ছে আমরা ইএমপি এর সাথে পে কে জয়েনিং করাচ্ছি। ইএমপি এর সাথে পে কে জয়েনিং করালে আমাদের কস্ট কত হবে, তাহলে আমাদের ইএমপি এর সাথে পে জয়েন করালে আমাদের কস্ট হচ্ছে আমরা নিচে দিয়েছি যে 8। তাহলে হচ্ছে আমাদের 8 কস্ট হবে অ্যান্ড 8টাকে আমরা পাঠাবো সাইট 4 এ। তাহলে 8টাকে যদি আমরা সাইট 4 এ পাঠাই তাহলে আমাদের কস্ট লাগবে কত, এই যে 8।
তাহলে প্রথমটা ছিল হচ্ছে 8, যেটা হচ্ছে আমরা EMP কে সাইড 2 তে পাঠাইছি, দেন হচ্ছে পরেরটা 8। এরপরে হচ্ছে আমাদের প্রজেক্টকে আমরা সাইড 4 এ পাঠাবো। তাহলে প্রজেক্টের সাইজ কত? প্রজেক্টের সাইজ 1, তাকে যদি আমরা 4 এ পাঠাই তাহলে আমাদের কস্ট হবে 1। তাহলে আমাদের টোটাল আসলো কত? 17। এখন হচ্ছে আমরা আরেকটা অল্টারনেটিভ দেখি। 17 তো হচ্ছে 13 থেকে আমরা পুরো টেবিলের জন্য কিন্তু পেয়েছিলাম 13, কিন্তু এখানে পেলাম হচ্ছে প্রথম অল্টারনেটিভে 17। তাহলে আমরা আরও ছোট পাই কিনা দেখবো। তাহলে হচ্ছে এখন যদি আমরা অল্টারনেটিভ আরেকটাতে যাই, সেখানে হচ্ছে পেকে সাইড 1 এ পাঠাবো। তাহলে পেকে যদি সাইড 1 এ পাঠাই তখন আমাদের কস্ট কত হবে? তাহলে পেকে যদি সাইড 1 এ পাঠাই তখন আমাদের কস্ট হবে 4। তাহলে আমরা 4 লিখলাম। দেন হচ্ছে আমাদের পে এর সাথে EMP এর একটা জয়নিং। তাহলে পে এর সাথে যদি EMP এর জয়নিং করাই আমাদের কস্ট হচ্ছে 8। তাহলে এটাকে হচ্ছে আমরা সাইড 4 এ পাঠাচ্ছি, তাহলে আমাদের কস্ট হবে কত? 8। দেন হচ্ছে আমাদের প্রজেক্টকে সাইড 4 এ পাঠাবো। প্রজেক্টকে যদি সাইড 4 এ পাঠাই আমাদের কত কস্ট হবে? 1, যেহেতু প্রজেক্টের সাইজ হচ্ছে 1। তাহলে 1 যদি লিখি তাহলে হচ্ছে আমাদের 13 পেলাম। তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা আগে ফুল টেবিলের জন্য 13 পেয়েছিলাম, অ্যান্ড এখানেও হচ্ছে আমরা 13 পেলাম। তাহলে বোথ অল্টারনেটিভস আর নট বেটার দেন ES0। তাহলে ES0 থেকে আমরা বেটার কোনো কস্ট পেলাম না, কিন্তু সমান পেলাম। অর্থাৎ হচ্ছে 13টা আমাদের ফুল টেবিলের জন্য ছিল, অ্যান্ড এখানেও আমরা পেলাম। তাহলে আমরা হচ্ছে ES0 কেও রেখে দিতে পারি, অথবা হচ্ছে অল্টারনেটিভ 2 যেটা সেটাকেও ইউজ করতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম। তো এখানের মধ্যে আমাদের হচ্ছে আমরা এরকম করে করে আমরা হচ্ছে অনেকগুলো টেবল হচ্ছে আমরা কনসিডার করতে পারি, অ্যান্ড যখনই হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে যে ছোট কোনো ভ্যালু পাবো তখনই হচ্ছে আমরা বলতে পারবো যে আমাদের ফুল টেবল থেকে আমরা হচ্ছে ছোট ভ্যালু পেলে ওইটাকে ইউজ করতে পারবো। আর যদি না পাই তখন হচ্ছে আমরা ES0 কে ইউজ করব।